আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে করা হয়। ইংলিশে বলা হয় সেক্স ডিটারমিনেশন বা জেন্ডার ডিটারমিনেশন। তুমি মেল নাকি তুমি ফিমেল। তো এইটা বোঝার জন্য আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো অটোসোম, সেক্স ক্রোমোজোম, এটা তো দেখতেই হবে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কোষে, আমরা যে টুয়েন না, আমরা টুয়েন, আমাদের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম আছে। 46 কথা বলাটা সঠিক না, যেহেতু 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তার মানে এন মানে কত, এটা আমাদের বের করতে হবে। এন মানে হচ্ছে 23 গুণ 2। তাহলে বলো তো এইটা 46-এর থেকে এটা বলা বেটার না? 23 জোড়া, 23 জোড়া, তাই না? 23 2 দ্বারা গুণ মানে জোড়া। সো আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। ওকে, তার মানে বোঝাচ্ছে, জোড়া মানে বোঝাচ্ছে এই দেখুন জোড়া 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 জোড়া। তো এটা যদি আমি হই তাহলে এই ক্রোমোজোমটা আমার বাপের কাছ থেকে আসছে, এটা আমার মায়ের কাছ থেকে আসছে। এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার বাপের, এটা আমার মায়ের। তার মানে আমার শরীরে আমার বাপ মা দুজনকেই বিরাজ করতেছে, দুজনকে বিরাজ করতেও হবে। প্রশ্ন হলো ভাইয়া এক জোড়া করে এলে কি সেম? ইয়েস, এগুলো হচ্ছে সেম। এই যে একসাথে থাকে বলে এদেরকে বলা হয় হোমোলোগাস। কি বলা হয়? হোমোলোগাস। তো এই সাদাটার সাথে কিন্তু এই হলুদটাকে হোমোলোগাস বলা যাবে না। এই সাদার সাথে যেটা পাশে আছে ওর নাম হোমোলোগাস। তো যাই হোক, তো বুঝতে পারছো যে আমাদের 2n কোষের মধ্যে বাবার এবং মায়ের ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। টোটাল ক্রোমোজোম কয়টা? 23 জোড়া। তো তুমি দেখো, এটা হলো প্রথম জোড়া 1, এটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয় জোড়া, এটা চতুর্থ জোড়া, ইত্যাদি 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 করে এটা 22তম জোড়া। এটা হ্যাঁ, এটা 21তম জোড়া, এটা 20তম জোড়া। তাহলে এই যে এখানে দেখো 23তম জোড়া বলে একটা স্পেশাল পেয়ার আমরা পাইলাম। স্পেশাল পেয়ারে একটার নাম আমি দিব, যেহেতু আমি পুরুষ তাহলে আমি এটার নাম দিলাম ওয়াই, সরি এটার নাম হবে এক্স, এক্সটা বড় হয়, এটার নাম হলো ওয়াই। তার মানে আমার 23তম জোড়াটাতে একটা এক্স একটা ওয়াই আছে, এক্স ওয়াই আছে। বুঝতে পেরেছো? তো এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় তো আমার ক্রোমোজোমগুলো সবচেয়ে সহজ, আমার ক্রোমোজোমগুলো সবচেয়ে সহজ একটা সমীকরণ লেখো, যে সমীকরণ দিয়ে আমি আমাকে প্রকাশ করতে পারবো। দেখো, আমি দেখো পুরুষ না আমি, তো পুরুষ যেহেতু তাহলে আমার সমীকরণ হলো এই যে এইটা। দেখো যে আমার 2 × a আর এক্স ওয়াই এই ধরনের একটা সমীকরণ থাকবে। প্রশ্ন হলো যে এখানে এক্স ওয়াই কি, তার প্রমাণ দেখো, একটা এক্স একটা ওয়াই। তো আমি এই জিনিসটা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। প্রশ্ন হলো ভাই এক্স ওয়াইটা কি? এই এক্স ওয়াইটা তুমি পুরুষ নাকি তুমি স্ত্রী এটা নির্ধারণ করবে। তাহলে এই দুইটাকে আমরা কি বলবো বলো তো? সেক্স ক্রোমোজোম বা জেন্ডার ক্রোমোজোম, এক্স এবং ওয়াই। লুক অ্যাট দিস, আমার শরীরে ওয়াই আছে, ওয়াই থাকার কারণে আমার শরীরে শুক্রাশয় তৈরি হয়েছে, শুক্রাণু উৎপন্ন হচ্ছে এবং টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে, আমি পুরুষ হয়ে গেছি। ওকে, ক্লিয়ার? আবার দেখো 2 × a বলে এখানে একটা পার্ট আছে, তাহলে আমরা এগুলো কি খুঁজে বের করি বলো তো? 46টা থেকে যদি আমি 2টা বাদ দিই তাহলে আমার হাতে কয়টা থাকে এখন? 44টা না? 44-এর তাহলে এ কত হচ্ছে? 22 না? আর 2 দ্বারা গুণ দিলে কত হয়? 44, 45, 46, 46 হচ্ছে না? তাহলে প্রশ্ন হলো ভাই এই 22 জোড়াটা কি? এই 22 জোড়াটাকে বলা হয় অটোজোম। এই জোড়াটাকে যদি আমি সেক্স ক্রোমোজোম বলি, এই 22 জোড়াকে আমি বলবো অটোজোম। কি বলবো? অটোসোম। ভাই অটোসোম কি জিনিস? অটোসোম মানে হলো এটা আমি পুরুষ হব নাকি স্ত্রী হব এটা ডিটারমাইন সে করবে না, আমার নাক কান গলা মুখ চোখ তৈরি করবে এরা। বুঝতে পেরেছো? আমার নাক কান গলা মুখ চোখ স্কি এভরিথিং সে তৈরি করবে, তাদের কাজ হলো এগুলো হচ্ছে অটোজোমের কাজ। প্রশ্ন হলো ভাইয়া অটোসোম কি? দেখো, অটো এবং সোম দুটো পার্ট আছে। সোম মানে ক্রোমোজোম, তাহলে এই 22 জোড়া ক্রোমোজোমের কথা বলেছে, এই জন্য সোম পার্টটা আসছে। আর অটো মানে হচ্ছে অটো চয়েস, এই যে দেখো অটোমেটিক্যালি আসবে এমন ক্রোমোজোম, মানে পুরুষ হোক স্ত্রী হোক ও বাজ বিচার করবে না। এই 22 জোড়া পুরুষেও যাবে, এই 22 জোড়া স্ত্রীতেও যাবে, অটো চয়েস। বুঝছো? সেখান থেকে কিন্তু অটো কথাটা চলে আসছে। তাহলে আবার বলো তো, মানুষের ক্রোমোজোম কয়টা? 46টা না, মানুষের ক্রোমোজোম বলতে হবে 23 জোড়া। 23 জোড়ার মধ্যে বলো তো সেক্স ক্রোমোজোম বা জেন্ডার ক্রোমোজোম কয় জোড়া? 1 জোড়া। তাহলে বলো তো জেন্ডার ক্রোমোজোমের বাইরে বা সেক্স ক্রোমোজোমের বাইরে যারা থাকে তারা তো পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে সেম, তাদের নাম কি? অটোসোম। অটোসোম কয় জোড়া? তাহলে 1 জোড়া বাদ দিলে আর 22 জোড়া বাকি থাকে, তাই না? 22 গুণ 2, রাইট? তো বলো তো এবার পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে কি হয়? পুরুষে এক্স ওয়াই থাকে, স্ত্রীতে কি কি থাকে? দুইটাই এক্স এক্স থাকে। দেখো, এই ওয়াই ক্রোমোজোমটা আমাকে পুরুষ বানায়। মেয়েদের কি ওয়াই ক্রোমোজোম আছে? নাই। তাহলে মেয়েরা কি পুরুষ হবে? হবে না, সে অটোমেটিকলি মেয়ে হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি জেন্ডার ক্রোমোজোম বলতে আমরা এতদিন এক্স 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 ওয়াই নাম শুনে আসছি না? তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, ওয়াই থাকলে তুমি পুরুষ, ওয়াই না থাকলে পুরুষ না, তার মানে অটোমেটিকলি মেয়ে। ঠিক না? তার মানে এক্স ক্রোমোজোম তোমাকে মেয়ে বানাচ্ছে না। ক্লিয়ার? ওয়াই থাকলে তুমি পুরুষ। দেখো, যদি এমন হতো
যে এই ক্রোমোজোমগুলো আমার শরীরে আছে, আমার ওয়াইটা ডিজেবল, অ্যাক্টিভ হচ্ছে না, কাজ করতেছে না। তুমি কি জানো আমি মেয়ে হয়ে যেতাম তখন? আমি তো তখন মেয়ে হয়ে যেতাম। তাহলে ওয়াইটা অ্যাক্টিভ হলেই আমি পুরুষ হয়েছি, আর ওয়াইটা যদি ডিঅ্যাক্টিভেট থাকতো, ডিজেবল থাকতো, তাহলে পুরুষ হইতাম না, কি হতাম? অটোচয়েস নারী। তোমরা কি জানো আমরা মায়ের পেটে যখন থাকি প্রথম 8 সপ্তাহ আমরা ছেলেও না মেয়েও না এমন একটা স্টেজে থাকি। তো ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভ হয় বলে পুরুষে কনভার্ট হয়ে যায়। ওয়াই ক্রোমোজোম যদি ওই সময় চুপ করে থাকে, তুমি হওয়ার যাই হোক সবাই মেয়ে হয়ে যাইতো। তাহলে এবার বলো তো পৃথিবীতে সবাই আসলে কোন দিকে যাওয়া শুরু করে? মেয়ে হওয়ার দিকে যাওয়া শুরু করে, তাই না? আচ্ছা, আমরা তো বুঝছি মোটামুটি সব কিছুই। তো এখানে কিছু কথা আছে, সেটা হলো যে এক্স ক্রোমোজোমটা বড়, ওয়াই ক্রোমোজোমটা ছোট। ইয়েস, এটা এতই ছোট যে এটা খুব একটা বেশি কাজ করে না। এটা তোমাকে শুধু পুরুষ বানাবে, কানের মধ্যে লোম থাকবে, এই দুইটা বৈশিষ্ট্য শুধু সে ধারণ করে। কিন্তু এক্স ক্রোমোজোমে কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে। তো যাই হোক, এবার আমি সমীকরণ লিখি। তোমাকে যদি আমি এভাবে বলি যে মানুষের সেক্স ডিটারমিনেশন কিভাবে করা হয়, লিঙ্গ নির্ধারণ কি বলা হয়, কিভাবে করা হয় মানুষের লিঙ্গ নির্ধারণ, বলো লিঙ্গ নির্ধারণ নীতি কি বলো? তুমি বলবা মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি হচ্ছে এক্স 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 ওয়াই নীতি। এভাবে লিখবা, এক্স 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 ওয়াই নীতি। যদি কোনো মানুষের সেক্স ক্রোমোজোম এক্স এক্স হয় সে মেয়ে হবে, যদি কোনো মানুষের সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই হয় সে ছেলে হবে। কথা শেষ, বুঝছো? এটা এরকম সিম্পল। এরপরে প্রশ্ন হচ্ছে একজন পুরুষ মানুষের ক্রোমোজোম কেমন যদি তোমার জিজ্ঞেস করে, কি লিখবা? পুরুষ মানুষের ক্রোমোজোম, স্ত্রী মানুষের ক্রোমোজোম, তুমি কি লিখবা? লুক এট দিস। পুরুষ মানুষের ক্রোমোজোম লেখার জন্য আমি এক্স ওয়াই পাবো কিনা বলো? পাবো। 2 ইন্টু অটোসোম, তাহলে এটা বেসিক্যালি একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাহলে বলো তো আমাদের কত জোড়া অটোসোম? 22 জোড়া। তাহলে 2 ইন্টু 22 যোগ এক্স ওয়াই, এইটা হলো রিয়েল সমীকরণ, বুঝছো? এই যে এইটাই অ্যাকচুয়ালি রিয়েল সমীকরণ, কারণ এখানে সব ইনফরমেশন পাওয়া যায়। যে মানুষের 22 জোড়া অটোসোম আছে, সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স ওয়াই আছে পুরুষ মানুষে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হবে বলো তো? 2 ইন্টু 22 প্লাস এক্স এক্স, তাহলে এটা মেয়ে আর তার 22 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে টোটাল দেখো তো 22 দুগুণ 44, 45, 46টা ক্রোমোজোম। তাহলে এইটা অ্যাকচুয়ালি রিয়েল সমীকরণ। হ্যাঁ, কেন এটা রিয়েল সমীকরণ বললাম, লিঙ্গ নির্ধারণ নীতির রিয়েল সমীকরণ কেন আমি বললাম এটা? এই যে দেখো, ধরা যাক হচ্ছে গরিলা, গিনিপিগ ধরো, মানুষের কিন্তু 46টা ক্রোমোজোম, গিনিপিগ কিন্তু উল্টা, 6 আগে 4 পরে, তাহলে 64, তাই না? তাহলে বলো তো পুরুষ গিনিপিগ কেমন হবে? তুমি করবা কি, পুরুষ মানে তো হচ্ছে এক্স ওয়াই, তাহলে 62 থেকে 2টা গেল, 64 থেকে 2টা গেল, থাকে কটা? 62টা। 62 মানে কি 31 দুগুণ 62, তাহলে 2 ইন্টু 31, তাই না? তাহলে বলো তো এই সূত্রটা দিয়ে যদি তোমার কখনো জিজ্ঞেস করে যে গিনিপিগের 64টি ক্রোমোজোম থাকে, তার অটোজোম কয়টা? তাহলে দেখো পাচ্ছ 31 জোড়া অটোজোম, তাই না? পুরুষ গিনিপিগের সমীকরণ কোনটা বলো তো? 2 ইন্টু 31 এক্স ওয়াই, তাহলে টোটাল 64টা ক্রোমোজোম আমি এখানে পাইলাম, পাশাপাশি আমি ওয়াই পেয়েছি যেহেতু এটা পুরুষ। তাহলে স্ত্রী গিনিপিগ কি হবে বলো তো? 2 ইন্টু 31 প্লাস এক্স এক্স, তাই না? তাহলে 31 দুগুণ 62, 63, 64, 64টা পেলাম। তাহলে 64টা ক্রোমোজোম আমরা পেয়ে গেলাম। তাহলে গিনিপিগ এক্স এক্স, তার মানে ছেলে না মেয়ে, তাহলে মেয়ে গিনিপিগ। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হ্যাঁ, যতটা তোমরা এখানে সহজ ভাবতেছো ততটা আসলে পৃথিবীতে জেনেটিক্যাল ব্যাপারগুলো এত সহজ না, তবু তোমাদের সহজ করে দেওয়া হয়েছে, কারণ এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ক্লাসের মধ্যে না বলি। লুক এট দিস, এটা ফিমেল, এটা মেল। বাবাকে আমরা ডান সাইডে রাখছি, মাকে আমরা বাম সাইডে রেখেছি। ওকে, তো বাবা খেয়াল করে দেখো, একটা মেয়ে তৈরির ক্ষেত্রে সে যে বাবাই দায়ী, সে প্রমাণটা আমরা এখানে দেখবো। বলো তো বাবা শুক্রাণু দিবে না? তাহলে শুক্রাণু যদি দেয় মিওসিস হবে না, মাঝখানে ভাঙবে না? তাহলে হাফ ওয়াই, এটা একটা শুক্রাণু, বাকি হাফ হচ্ছে আর একটা শুক্রাণু। মিওসিসের কারণে কিন্তু আলাদা করলাম আমরা। মিওসিসের কারণে এবার দেখো এই কোষের মধ্যে কি, এই কোষে এক্স ওয়াই দুইটা ছিল, এই কোষে দেখো তো একটা এক্স, হাফ হয়েছে না? এই কোষে দুইটা ছিল, এই কোষে দেখো তো হাফ হয়ে গেছে না? হয়েছে। তাহলে মাদের ক্ষেত্রে ডিম্বাণু কেমন হবে? মিওসিস ঘটাও ডিম্বাণু বানানোর জন্য, এটা একটা ডিম্বাণু, তাহলে এটা আরেকটা ডিম্বাণু। এই এক্সটা এখানে, এই এক্সটা আমি এখানে দিয়েছি, এই এক্স এখানে, এই ওয়াইটা এখানে দিয়েছি। এখন খেয়াল করো, আমি যে পুরুষ বানাইতে চাই আমাকে কিন্তু এই ওয়াই ক্রোমোজোমটা লাগবেই। ওয়াই ক্রোমোজোম কার কাছে? বাবার কাছে। তাহলে বাবা ছাড়া বা পুরুষ ছাড়া কখনো পুরুষের জন্ম হইতে পারে না, ওয়াই ক্রোমোজোম ছাড়া কখনো পুরুষ জন্ম নিতে পারে না। আর ওয়াই ক্রোমোজোম কার কাছে? বাবার কাছে আছে।
ওকে, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, বই আবার কোথাও লিখো না, মেয়েদেরও ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। এক্স এক্স ছেলেদেরও থাকতে পারে, কিন্তু সে ছেলে হয়ে গেছে, বুঝছো? দেখো মানে তোমার আমার মতো একবারে জ্যান্ত, বুঝছো, জ্যান্ত ছেলে, মানে ভাই এরা কি অন্য কোনো লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বা অন্য কিছু না। এই যে আমাদের মুহিব ভাই আছে, কয়েকদিন আগে বিয়ে শাদী করছে, এখন বাচ্চার বাপ হবে, হতেই পারে মুহিব ভাইয়ের এরকম এক্স এক্স, হতেই পারে, হতেই পারে। কেন এটা হতে পারে জানো? তোমরা ক্রসিং ওভারের নাম শুনবে ইন্টারমিডিয়েটে এসে, সেখানে আমি তোমাদের শেখাবো যে সামহাও যদি সেক্স ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভারের সময় ওয়াইয়ের ওই জিনটা এক্সে চলে আসে, তাহলে এই এক্স এর মধ্যে আসলে ওয়াইয়ের জিন আছে, বুঝছো? এটা আসলে তুমি এক্স দেখতে পাইলাও, এটা আসলে এক্স না, তাহলে তাহলে ওয়াই হয়ে বসে আছে সে। আবার দেখো 2 × 22 + XY, এটা মুহিব ভাই। মুহিব ভাই পৃথিবীতে জন্ম নিচ্ছে এইভাবে, ছোট্টবেলা মায়ের পেটের মধ্যে আছে সে। ওয়াই ক্রোমোজোমের যে জিনটা অ্যাক্টিভ হইলে পুরুষ হয়, সেই জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওয়াই ক্রোমোজোম কাজ করবে? করবে না। বলো তো, ওয়াই যদি কাজ না করে অটোমেটিকলি কি সে আর ছেলে হবে? হবে না, অটো চয়েস কি মেয়ে। তাহলে এক্স ওয়াই থাকা অবস্থাতেও মেয়ে হইতে পারে। তো এই জন্যই বলতেছি যে এখানে মানে একবার দায় ঠেকিয়ে দেওয়াটা এটা খুব খারাপ জিনিস আর কি, বইয়ের মধ্যে লেখা। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা কারণ আছে। একটা সময় কিন্তু মায়েদের হচ্ছে এডুকেশান, পড়ালেখার ব্যাপারগুলা, চাকরি বাকরি, এই জিনিসগুলো অতটা সহজ ছিল না পৃথিবীতে, বাংলাদেশের কথা যদি আমি বলি। তো বিয়ে শাদী হইতো, কোনো কারণে যদি ছেলে না আসে, ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা হইতো, তখন এই মায়ের তখন কি হবে, তাই না? তো এগুলো ফেস করা হয়েছে। তো যখন এই জেনেটিক্যাল ব্যাপারগুলো চলে আসছে, এই জিনিসগুলো ক্লিয়ার করা হয়েছে, তখন এই ভদ্রলোকও কিছু দায় নিয়েছে। খালি বিয়ে করলেই হবে না, দায়ও একটু নিতে হবে। তো যাই হোক, এখন চলে আসি আমরা মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজোম থাকে। যেই না বলছে জাইগোট, তার মানে শুক্রাণুর 23, ডিম্বাণুর 23, দুটা আসছে। এসে দেখো 2 × 22 + XX অর XY, যে কোনো একটা হতে পারে এইটা, তাই না? 22 × 44, 45, 46। জাইগোটে কত জোড়া ক্রোমোজোম? 46 মানে কি বলতো? 23 জোড়া। মানুষের অটোজোম কত? মানুষের ক্ষেত্রে আমরা এরকম করছি না, XX অর XY, তাই তো? তাহলে এখানে দুইটা, এখানে 22 জোড়া। অটোজোম সংখ্যা কয়টি? 22 জোড়া মানে কয়টি? 44টি। 44। মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? দেখো, জনন কোষ মানে হচ্ছে যে কোষগুলো জননে অংশ নেয়। কোনটা বলতো? ডিম্বাণু এবং শুক্রাণু, তাই না? জাইগোট অ্যান্ড হিউম্যান। তাহলে এরও 46, এরও 46, তাহলে এর 23, এর 23, তাই না? তাহলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? এই 23টা আর এই 23টা একসাথে আসলে তো 46টা আবার রিসেট হচ্ছে। মহিলাদের জন্য নিচের কোনটি প্রযোজ্য? দেখছো, এই যে এখানে পারফেক্ট জিনিসটা দিছে, যে সমীকরণটা আমি ওখানে বলছি, সেই সমীকরণ এই কোশ্চেনের মধ্যে দিছে মহিলাদের জন্য। বলো তো, মহিলা যদি হয়, তার মানে মানুষের কথা বলছে, হ্যাঁ? তাহলে এক্স এক্স হবে, তাহলে দুইটা গেল, তাহলে আমার হাতে এখনো 22 জোড়া বা 44টা আছে। 2 × 22, তাই না? তাহলে দেখো তো এই সমীকরণটা কোথায় আছে? এই সমীকরণে হচ্ছে 22, 23, 24, কখনো 24টা ক্রোমোজোম মেয়ে মানুষ হইতে পারে না। 22, 23, 24 এটা তো হতে পারে না। এখানে ওয়াই আছে, তাহলে এটা মেয়ে মানুষ বা মহিলা মানুষ না। তাহলে এই যে দেখো এক্স এক্স, এই যে দেখো এক্স এক্স, 44টা কি করছে? 22 দুগুণ 44, এখানে 44 লিখছে। যদি এটা ঠিক না, এভাবে লেখা ঠিক না। এইটা হলো কনসেপ্ট এবং এটা হচ্ছে ফরম্যাট। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়ী কে? এই যে দায়টা দেওয়া কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, কে দায়ী, কে দায়ী? হ্যাঁ, দায় দেওয়াটা খুব খারাপ জিনিস, কারণ কন্যা সন্তান, লুক এট দিস, আমি তোমাদের দেখাচ্ছি। এটা বাবা না, এটা এটা মা না, তাই তো? লুক এট দিস, বাবার যদি এইটা আসে, মায়ের যদি এইটা আসে, তাহলে কি হবে বলো তো? কন্যা। বাবার যদি এইটা আসে, মায়ের যে কোনো একটার সাথে মিলিত যদি হয়, তাহলে কি হবে বলো তো? পুত্র। পুত্র হওয়ার জন্য কনফার্ম আমরা বাবাকে দায়ী করলাম, তাই না? পুত্র হওয়ার জন্য কে দায়ী? বাবা। ওকে, তাহলে আমরা এক কাজ করি, কন্যা হওয়ার জন্য আপাতত মাকে দায়ী করি। না, কন্যা হওয়ার জন্য মা দায়ী না। কারণ দেখো, মা তো তোমাকে একটা এক্স, দুইটা আছে, একটা এক্স দিবে, কিন্তু বাবা বলছে আমি এক্স দিব না, আমি ওয়াই দেবো। কন্যা হইল? হইল না।
বাবা যদি বলে না আমি ওয়াইটা না দিয়ে আমি এক্সটা দিব, তাহলে মা তো একটা এক্স দিবে, বাবা বলছে আমি একটা এক্স ছিলাম। তাহলে কন্যা সন্তান তৈরির জন্য কিন্তু বাবা দেয়। বইয়ের মধ্যে কি লেখা আছে একটু দেখে আসি। পুরুষ থেকে এক্স বা ওয়াই বংশের শুক্রাণু গর্ভধারণ করলে কোনো শুক্রাণু মাতার যেহেতু নিষেক কেবল শুক্রাণু বংশের তার পিতার এক্স ওয়াই কোনো সাবলতা নিষেক করবে তার উপর নির্ভর, যদিও বহনকার শুক্রাণু নিষেক করতে এটি এক্স ওয়াই থাকবে ক্রোমোজোম দুটি ফলে সন্তান হয় পুত্র। মানুষের লিঙ্গ নির্ধারিত কন্যা পুত্র কন্যা জন্ম হওয়ার মানে মায়ের আদৌ কোনো, আচ্ছা ঠিকই আছে বইয়ের মধ্যে লেখা আছে কন্যা পুত্র, মানে মায়ের হাতে একটাই এক্স আছে, মায়ের আসলে কোনো অপশনই নেই। আমি তোমার সর্বোচ্চ এক্স দিতে পারবো, তুমি এক্স দিলে মেয়ে হবে, তুমি ওয়াই দিলে ছেলে হবে, তারপর তোমারই দায় সব, বাবার দায়। ভেরি গুড। তাহলে তোমরা যারা মেয়ে আছো, তোমরা যারা ছেলে আছো, বাবারও একটু ভালোবাসবা, হ্যাঁ। থ্যাংক ইউ। এরপরে আমরা জেনেটিক ব্যাধিগুলো নিয়ে কথা বলবো। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।